আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত বললেন ভারতীয় পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ নয় বলে ঢাকার মন্তব্য। দিল্লিতে থাকা ভিসা সেন্টারগুলো ঢাকা কিংবা অন্য প্রতিবেশী দেশে স্থানান্তরে প্রধান উপদেষ্টার আহ্বান। ইইউভুক্ত 19 দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বুধবার আখাউড়া অভিমুখে লং মার্চ। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে বিএনপির দাবি। এবং সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে আজ আবারও মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। টিম টাইগার্সের সিরিজ বাঁচানোর লড়াই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না সরকার। ভারতের সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বলেছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার করছে ভারতের মিডিয়া। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ উল্লেখ করে এ নিয়ে হস্তক্ষেপ না করার আহ্বানও জানান সচিব। ভারতের সচিব বলেছেন, বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চান তারা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এবং তার জেরে ভারতে বাংলাদেশের 2 মিশনে হামলার ঘটনা ঘটে। তাতে কিছুটা হলেও তৈরি হয়েছে টানাপোড়েন। সরকার পরিবর্তনের পর ঢাকায় ভারতের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম এই সফরে আলোচনা হয়েছে নিত্যপণ্য সরবরাহ থেকে শুরু করে ভিসা, নদীর পানি বণ্টন থেকে রাজনৈতিক ইস্যু নিয়ে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত শঙ্কা জানালেও ঢাকা মনে করে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। 2 সচিবের আলোচনায় গুরুত্ব পায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টিও। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস। তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি এটা তাকে যাতে জানানো হয়। আমি স্বীকার করে নিচ্ছি যে ট্রাস্টের একটা ঘাটতি ছিল বলেই আমাদের এই প্রক্রিয়াটা, এই পথটা অতিক্রম করতে হয়েছে এবং আজকের যেই বৈঠক, সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। সচিব পর্যায়ের নিয়মিত এই আলোচনায় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার তাগিদ দেওয়া হয়। আনুষ্ঠানিক বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সফররত সচিব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দিল্লিতে থাকা ইইউভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ করেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত
ইইউর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দুপুরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা কূটনীতিকদের বলেন, সম্মিলিত এই উপস্থিতি প্রমাণ করে ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশের সঙ্গেই আছে। আপনারা যে এখানে একত্রিত হয়েছেন এটি সত্যি প্রশংসনীয়। এটি বাংলাদেশের প্রতি আপনাদের রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, নৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার প্রতিফলন। দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ যে নির্বাচন, সেটিও তুলে ধরতে ভুলেননি সরকার প্রধান। মাত্র 4 মাস আগে আমরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। তখন বহু শিক্ষার্থী নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। এই ঘটনা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। শিক্ষার্থী ও সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যারা নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনা করবে। নির্বাচনের প্রক্রিয়া চলছে। ইইউর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান মার্কেটে প্রাপ্তির ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি। আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি। তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন। নির্বাচন নিয়ে কথা বলেছেন। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন। আমরা ভারতীয় সচিবের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়নের 19টি দেশের কূটনীতিকরা প্রধান উপদেষ্টাকে বলেছেন, বাংলাদেশের প্রতি সবসময়ই তাদের সমর্থন অব্যাহত থাকবে। আলাদা করে আলোচনা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে সত্যিকারের জনপ্রতিনিধি পাওয়া যাবে। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচন প্রক্রিয়া সংস্কার শেষ করতে বেশি সময় লাগবে না। তারা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় সব ধরনের সংস্কার শেষে দ্রুতই নির্বাচন দেওয়া সম্ভব। বুধবার ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প অনেকটাই সহজ করেছে উত্তরাঞ্চলের কৃষকের জীবনধারা। বিভিন্ন ফসল আবাদে সেচ খরচ কমায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। সৌর পাম্প স্থাপনে অর্থ সহায়তা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাসেল জমদ্দারের ভিডিও চিত্রে শাকির আদনানের রিপোর্ট। কৃষির আধুনিকায়ন ও উন্নয়নে প্রযুক্তির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সময়মতো ফসল উৎপাদনে উত্তরাঞ্চলের চাষিদের নির্ভরতা বাড়ছে সোলার পাম্পের ওপর। রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ফার্ম মেকানাইজেশন অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে 28টি স্থানে সৌর পাম্প স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। যে সময়ে জমিতে সেচের প্রয়োজন আমরা তড়িৎ গতিতে দিতে পারতেছি, কোনো বিলম্ব হইতেছে না। দেখা যেত পুকুরেও পানি শেষ হয়ে যেত, পরে যে উপরে বৃষ্টির আশাত বসে থাকতাম। হ্যাঁ, এটা আর এখন সেই অপেক্ষায় থাকা লাগেছে না। আমরা এখন ভালো সুবিধা পাবো যে পানি নিকটে হয়েছে, এখন পাওয়া যাইবে, ফসল আমাদের এখন উচিত পরিমাণ হবে। অন অ্যান এভারেজে একটা সোলার পাম্পের আওতায় 8 থেকে 10 বিঘা জমির এটা কাভারেজ করে এই সোলার পাম্পগুলো বিতরণ করা হয়েছে। সময় মতো জমিতে পানি দেয়া ও ফসল আবাদে প্রান্তিক কৃষকদের জন্য এমন উদ্যোগ বলছেন ব্যাংক কর্মকর্তারা। ওরা তো উপকৃত হচ্ছেনই, অ্যাট দ্য সেম টাইম অন্য সময়টা যে বসে থাকছে ক্যাপাসিটি যখন ওরা ইউটিলাইজ করতে পারে, ওরা আশেপাশের চাষিদেরকে দিয়ে কিছু সারপ্লাস ইনকাম পাচ্ছেন। সৌর পাম্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কৃষকদের মধ্য থেকে কমিটি করে দেয়া হয়েছে।
কৃষকদের যে আগে যে একটা টেনশন ছিল যে আসলে কখন তারা পানি পাবেন, কখন তাদের আসলে ফসলে বা খেতে পানি দিবেন, সেটা নিয়ে তারা একটা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। তবে এই ধরনের যে সোলার পাম্পের মাধ্যমে যে পানির যে ব্যবস্থা করা হচ্ছে জমিতে, এবং এতে করে একদিকে যেমন আগাম ফসল উৎপাদন করা যাচ্ছে, সেই সঙ্গে অর্থনৈতিকভাবেই কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন। রংপুরের তারাগঞ্জ থেকে শাকির আদনান, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। 2027 এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাই সি গ্রুপে বাংলাদেশ। 25শে মার্চ প্রথম ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ হোস্ট ভারত। বিরতির পর আবার আমন্ত্রণ। বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 47 বছর। বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান আজিজুল হক। মঙ্গলবার জোহরের পর টিকাটুলি মসজিদে তার জানাজার নামাজ হবে। এবার কৃষি সংবাদ। বগুড়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানি ফল। অল্প পুঁজি ব্যয় করে বেশি লাভ হওয়ায় দিন দিন পানি ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। পানি ফলের চাষে পতিত জমি আবাদযোগ্য হবে বলে মনে করছেন চাষিরা। বগুড়া প্রতিনিধি রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় পানি ফল উৎপাদনের সফলতা পাওয়ায় চাষিরা অনুপ্রাণিত হয়ে কৃষি অফিস থেকে চাষাবাদ পদ্ধতি শিখে পতিত জমিতে পানি ফল চাষ করছেন। নিচু পতিত জমি এবং বিল জলাশয়ে মৌসুমি ফসল হিসেবে পানি ফল চাষ হচ্ছে। প্রতি বিঘায় 14 থেকে 15 মণ ফল পাচ্ছেন কৃষক। বিঘা 14-15 বিঘা করছি, পরবর্তী যে আমরা 20 বিঘা 25 বিঘা কর্ম। প্রতি কম লাগে, সারও লাগে না, কোনো কিছু লাগে না, এই ধরনের আবাদ করলে আমরা মনে করি অনেক লাভবান। ধানের চেয়ে লাভজনক। আর এক ফসলের জমি তো আপনার এগুলো ধান তো সবসময় হয় না, আপনার এগুলো পানি ফল লাগানো অনেক সুবিধে। পতিত জমি বা জলাশয়ে যেখানে অন্য ফসল হয় না সেখানে কৃষক পানি ফল চাষ করছেন। আমাদের বাজারে বেশ ভালো দামে এই পানি ফল বিক্রি হচ্ছে এবং এটি আমাদের কৃষি অর্থনীতিতে আমাদের অব্যবহৃত যে জমি, পতিত যে জলাশয়, যেখানে মাছ চাষের পাশাপাশি আমাদের কৃষক ভাইয়েরা এটি উৎপাদন করে তারা একটা কিন্তু বাড়তি লাভের একটা সুযোগ দেখতে পাচ্ছে তারা। অন্য ফসলের চেয়ে পানি ফল চাষে কষ্ট কম হয়। কীটনাশক ও সার ব্যবহার কম হওয়ায় এটি পুষ্টিকর ও নিরাপদ খাবার। আগামীতে আরো বেশি জমিতে চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জে 100 বছরের পুরনো ঈদগাহ ও খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই মাঠে জোর করে পুকুর খনন করছেন এক প্রভাবশালী ব্যক্তি। তবে জমির মালিকানা বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জ প্রতিনিধি এস কে রাসেলের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মাঠের এক পাশে স্কুল, অন্য পাশে ঈদগাহের মিনার। কিছুদিন আগেও করিমগঞ্জের আতকাপাড়ায় 1 একর 34% এই মাঠে বল পায়ে দাপিয়ে বেরিয়েছে স্থানীয় শিশু কিশোর ও তরুণরা। সম্প্রতি নিজস্ব মালিকানা দাবি করে মাঠে পুকুর খনন শুরু করেন স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। তো আজকে যদি মাঠটা আমাদের হাত থেকে চলে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা অন্ধকারে ডুবে যাবে, নেশাসক্ত হয়ে যাবে। সবাই ফুটবলই খেলায়, অনেক পুকুর দিতেছে, আমরা কোনে খেলবো? আমরা জায়গা তো নাই। আর চারচলে একজন মেজর, চারচলে একজন এসপি, সেই প্রভাবে গ্রামবাসীরা একরে সে আমার দুর্পূর্বক এই কাজ চালাইছে। আমরা তার প্রতিবাদ জানাতেছি। মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এখানে আমাদের দাদা বাবা, আমরা আমাদের ছেলে এখন তো সবাই এখানে খেলা করবে। আজকাবারে প্রাণ কেন্দ্র, আমরা জীবন দিব, তার
তবে অভিযুক্ত পরিবারের দাবি জমির বৈধ কাগজপত্র রয়েছে তাদের। আমরা মাইপে নিয়ে আমাদের জায়গাটা আমরা ভোগ করতেছি, আবাদ করার চেষ্টা করছি। আর বাকি যে ঈদগাহ আমার সেটা ঈদগাহ জায়গাতে আছে, কোনো সমস্যা নাই। জমি শ্রেণী পরিবর্তন ব্যাপার তো আইনের বিষয়, সেটা তো আমি বলতে পারবো না। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমি যেহেতু পূর্বে অবগত ছিলাম না, এখন অবগত হয়েছি, তো ওই জন্য আমি সরজমিনে এটা তদন্ত করে তারপরে ব্যবস্থা নিব। প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে রক্ষা পাবে শত বছরের ঐতিহ্যবাহী ঈদগাহ ও খেলার মাঠ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। খেলাধুলার গুরুত্বপূর্ণ অংশ হলো মানসিক ও শারীরিক সুস্থতা, আর দেশকে এগিয়ে নিতে প্রয়োজন লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে গুরুত্ব দেয়া। খেলবে বাংলাদেশ ও USAID-এর হেলথিয়ার ইন মোশন ক্যাম্পেইন গিয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, সাথে ছিল জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার দল। তাদের সঙ্গে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ d'affaires মেগান বোল্ডিন। খেলবে বাংলাদেশ এবং ঢাকা ফ্লোর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনটি সাংস্কৃতিক বাধা দূর করে নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে উৎসাহিত করছে। বাংলাদেশের নারী ও কমিউনিটির মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা প্রচারই তাদের মূল লক্ষ্য। জাতীয় ফুটবল দলের স্বর্ণকন্যাদের সাথে এদিন ফুটসালও খেলেছে ব্র্যাকের মেয়েরা। শেষ করার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত বললেন ভারতীয় পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ নয় বলে ঢাকার মন্তব্য। দিল্লিতে থাকা ভিসা সেন্টারগুলো ঢাকা কিংবা অন্য প্রতিবেশী দেশে স্থানান্তরের প্রধান উপদেষ্টার আহ্বান। ইউভুক্ত 19 দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বুধবার আখাউড়া অভিমুখে লং মার্চ। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে বিএনপির দাবি। এবং সেন্ট কিটসের দ্বিতীয় ওয়ানডেতে আজ আবারও মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। টিম টাইগার্সের সিরিজ বাঁচানোর লড়াই। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।